স্বামী সন্তানেরা যখন না বলে কোনো কিছু নিয়ে আসে, চোখের সামনে হাজির করে বা সারপ্রাইজ দেয়, এটা যে একটা মায়ের কাছে বা একটা স্ত্রীর কাছে কি পরিমাণে আনন্দের হয়, সে আনন্দটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না, তুলনা করাও যাবে না। সেটা আসলে আমরা জানি, আর আমাদের মনের কথা আল্লাহ পাক জানে। আমরা কি পরিমাণে খুশি হই, হোক না সেটা অনেক কম দামের বা ছোটোখাটো কোনো জিনিস। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটি আরম্ভ করছি। সকালে তো ফ্রোজেন পরোটা ছিল, সেটাই আমরা খেলাম আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া করার পরে ওবির বাবা বাজারে গেছে, বাজারে বলতে নিচ থেকে কিছু সবজি নিয়ে আসলো, তারপরে আয়ের মাছ রান্না করব। তো সবজিগুলো এখন রান্না করব না, ওগুলা রেখে দিছি ফ্রিজে। তো আয়ের মাছটা রান্না করে নিছে শুধু দুপুরের জন্য। তো আমার ভাই আসছে ব্যাংক থেকে, ও ব্যাংকে জব করে। তো আমার এই যে প্রথম পার্সেলটা আমি দেখাচ্ছি, আমার কিন্তু 2টা পার্সেল আসছে আজকে। তো এটা অনেক দিন আগে আমার এই ছোটো ভাইটা তার মোবাইল থেকে একটা পেজে অর্ডার করছে। 2টা ম্যাট অর্ডার করছি, কারণ আমার ঘরে তো মেহমান হয় অনেক বেশি। মেহমান হলে নিচেও আমার বিছানা করা লাগে। তো এখন তো ঠান্ডার সময়, নিচ থেকে যাতে ঠান্ডা না ওঠে সেই জন্যই ম্যাটগুলা অর্ডার করা। তবে অনেক ভালো, নিচ থেকে একদমই ঠান্ডা উঠবে না। এটার উপরে চাদর টাদর কিছু বিছিয়ে দিলে হয়ে যাবে। তারপর নিচে এটা বিছিয়ে দিলে এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, সুন্দর মতো সবাই একসাথে খেতে পারবে। তো যাই হোক, আমার ভাই খুলে দেখাচ্ছিল 2টা মেয়েটি। তো আমি আবার ওকে বললাম যে কার্টুন ছবি ছাড়া কি ছিল না? তো বললো ওগুলা কার্টুন ছবি ছাড়া নাকি ছিল না। তো নামাজের সময় অবশ্য বিছানো যাবে না, এগুলা সামনেও রাখা যাবে না। তো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে এই পার্সেলটা চলে আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা টেবিলে বসে গল্প করতেছি সবাই, আমার মাও আছে আমাদের বাসায়। তো গল্প করতে করতে না ওবির বাবার একটা ফোন আসছে, নিচের কেয়ারটেকার আঙ্কেল ফোন দিছে যে আমাদের আরেকটা পার্সেল আসছে, তো উপরে পাঠাই দিবে কিনা। তো আমি তো অবাক, আমার ফোনে কিন্তু ফোন দেয় না, ওবির বাবার ফোনে যে কি, আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যে কি পার্সেল আসছে। পরে পার্সেলের ওই ভাইটাও ফোন দিছে। তো উনি বলতেছে আসছে একটা সারপ্রাইজ আছে। তো আমি বললাম যে কি সারপ্রাইজ সেটা বলো। তো উনি শুধু হাসতেছে। আমি কিন্তু মানে টেরও পাই না যে উনি কি কখন এটা অর্ডার করছে। হ্যাঁ, ম্যাটগুলোর দামটা কিন্তু আমি দেখিয়ে দিছি তোমাদেরকে। তো যাই হোক, উপরে আমাদের দারোয়ান আঙ্কেল নিয়ে আসছে। তো আনার পরে আমি বারবার দেখতেছি যে এটার ভিতরে কি হতে পারে, কি মাছ অর্ডার দিছে নাকি। পরে আমি প্রথমে এটা আনার আগে আমি ভাবছি উনি একদিন ওনার মোবাইলে একটা জুতা দেখছে, আমি মহিলাদের আর কি। তো উনি বলতেছে জুতাটা কেমন, আমি বলছি না ভালোই। তো আমি ভাবছি, মনে মনে ভাবছি হয়তো ওই জুতাটাই অর্ডার দিছে আমাকে আর কি সারপ্রাইজ দিবে না বলে। তো ওদেরকেও কিন্তু নক দিছে, ওরা কোনো ইয়ে দেয় না, আনসার করে না। তো এই জন্য জুতাটা উনি অর্ডার দেয় না, পরে বললো আর কি। তো এই আমগুলা একটা পেজ থেকে উনি অর্ডার করছে ওনার ফোনেই। আমগুলা দেখে নাকি ওনার ভীষণ ভালো লাগছে। তো উনি বলল যে একটু বেশি ফাঁকা না দেওয়ার জন্য, ফাঁকা ফাঁকা আম দিলে ওগুলা নরম হয়ে যাবে। তো এখানে 10 কেজি আম উনি অর্ডার করছে। তো সত্যি দেখে অনেক বেশি খুশি হয়েছি, কারণ আম আমার ভীষণ পছন্দ, আমার ছোটো ছেলের। আমরা আম অনেক বেশি পছন্দ করি, মানে সারাদিনও আমি আম খেতে পারি, আমার এত পছন্দ আম। তো এই দিনে আম পাওয়া বা খাওয়া দেখা এটা সত্যি সারপ্রাইজ। তো আমি অনেক বেশি খুশি হয়েছি, ওনাকে আর কি ধন্যবাদ দেব, ধন্যবাদের ঊর্ধ্বে উনি। তো যাই হোক, আমার ভাই আবার ঘরে ফাল্লা ছিল, ফাল্লা দিয়ে মাপতেছে যে কত কেজি ঠিক আছে কিনা ওজন। তো না, মাশাল্লাহ একেবারে 10 কেজি হয়েছে। 4,100 টাকা নিচে সম্ভবত, সেটার দামও কিন্তু আমি দেখিয়ে দিছি। তো এখানে একটা আম একটু নরম ছিল, নরম বলতে কি মানে খাওয়ার মতো ছিল। আর 2টা আম নিছি যে কেমন দেখি, কেটে দেখি আর কি। তো যে আমটা না খাওয়ার উপযুক্ত ছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের নেয়ামতই বলবো আমি। নেয়ামত ছাড়া আর অন্য কিছু হতেই পারে না যে এই দিনে এরকম আম পাওয়া,
বা এত মজারাম, সত্যি আমি অবাক হয়ে গেছি। এত মিষ্টি, মুখে দিলেই মিলে যায়। আর এই ২ টা একটু কাঁচা পাকনা ছিল, তো একটু টক ছিল, কারণ মজলে সবগুলো আমি এরকম মজার হবে। তো যাই হোক, আমি ওনাদেরকে লবণ মরিচ মাখিয়ে লবণ মরিচ আলাদা করে দিয়ে দিছি। ওনারা খেয়ে নিছে। আর যে আমটা পাকছে ভালো, ওই আমটা আমার মাকে দিছি। অনেক মিষ্টি ছিল, তো উনিও অনেক বেশি খুশি হয়েছে যে জামাই আম নিয়ে আসছে এই দিনে। এটা তো ওনার কাছে একেবারে স্বপ্নের মতো ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাকের কত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা তো আসলে কোনো শুকরিয়া আল্লাহ পাকের কাছে আদায় করি না। তো এই যে মনের যে একটা দোয়া, মানে আমরা যে বলতেছি খুশি হইছি, এটাই তো আল্লাহ পাকের কাছে পৌঁছায় গেছে। তো আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, আমাদের মানে আমার হাজব্যান্ড, ওনার ভাইয়েরা সবাই এরকম, ওনারা ফ্যামিলির জন্য অনেক করে। মানে এটা আমরা যদি মুখেও বলি না, কম হয়ে যাবে সত্যি। আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলবে যে ফ্যামিলির জন্য করলে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। আমার সব ভালোবাসার আপুদেরকে, ভাইয়াদেরকে, আন্টিদেরকে বলছি, আমার হাজব্যান্ড সন্তানদের জন্য তোমরা সবাই দোয়া করবে। আমার অন্তর থেকেও তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবার মনের নেক আশাগুলো আল্লাহ পাক যেন পূরণ করে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।